পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি ঘরে বসে চিকিৎসা সম্ভব। তাকে টানা 3 থেকে 5 দিন, ক্ষেত্র বেশি 7 দিন পর্যন্ত শুধু লেবু পানি মধু খাইয়ে রাখতে হবে। এরপরে তাকে কোনো রান্না করা খাবার খাওয়ানো যাবে না। রাজীব সাহেব ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সম্পূর্ণরূপে ভুল, অবৈজ্ঞানিক এবং কেবলমাত্র চায়ের টেবিলে সাধারণ মানুষের সাথে গল্প করার ক্ষেত্রেই মানায়। এই সমস্ত কথাগুলো না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি, না আছে কোনো ক্লিনিক্যাল ডাটা, না আছে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল। প্রথমত আসি, উনি বলেছেন ক্যান্সারের রোগীদেরকে না খাইয়ে রাখার কথা। সাধারণত আমরা জানি ক্যান্সারের রোগীদের শরীরে মেটাবলিজম অনেক বেশি থাকে, যার কারণে তাদের প্রোটিন ব্রেকডাউন অনেক বেশি হয় এবং রোগীরা অনেক দ্রুত চিকন হয়ে যায়। তার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং ইনফেকশনের চান্স বাড়ে। সেজন্য ক্যান্সারের রোগীদেরকে আমরা হাই প্রোটিন জাতীয় খাবার খেতে বলি। কিন্তু উনি বলেছেন কি, ক্যান্সারের রোগীরা যেন শুধুমাত্র র ফুড অর্থাৎ ফলমূল ইত্যাদি খায়। শুধুমাত্র ফলমূল এবং শাকসবজি বা র ফুড যেগুলো রান্না না করে খাওয়া হয়, সে সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে না। প্রোটিন না থাকার কারণে শরীরের মাসেল ব্রেকডাউন আরো বেশি পরিমাণে ত্বরান্বিত হবে। রোগী অত্যাধিক পরিমাণে মাসেল ওয়েস্টিং বা চিকন হয়ে যাবে। তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শরীরে ইনফেকশনের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত র ফুড গুলো আছে সেগুলো সঠিকভাবে যদি রান্না না করা হয়, তাহলে এই সমস্ত খাবারে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো রোগীর শরীরে প্রবেশ করবে এবং ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে এগুলো রোগীর শরীরে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে। দ্বিতীয়ত, উনি বলেছেন ক্যান্সারের রোগীদেরকে শুধুমাত্র পানি এবং পানির সাথে লেবু তার সাথে মধু খেয়ে থাকতে 7 দিন। এটি রোগীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, কেননা শুধুমাত্র পানি গ্রহণ এবং অন্যান্য খাবার না খাওয়ার কারণে প্রথম দিনে রোগীর শরীরে যে সমস্ত গ্লুকোজ এবং গ্লাইকোজেন আছে সেগুলো শেষ হয়ে যাবে। এরপর থেকে শরীরে প্রোটিন এবং ফ্যাট ব্রেকডাউন শুরু হবে, যার কারণে মাসেল ওয়েস্টিং শুরু হবে। তারপর রোগীর অর্গান ফেলিওর হয়ে রোগী মারা যাবে। এরপর তিনি বলেছেন লেবু শরীরকে ক্লিন করে, শরীরের বিভিন্ন সেলকে ক্লিন করে। উনি কথাটি এমন ভাবে বলেছেন যেন কোথাও পানি পড়ে আছে আর আমি সেখানে পানি ঢেলে দিলাম, সেটা পরিষ্কার হয়ে গেল। আমাদের শরীর তার পিএইচ কে খুব স্ট্রং ভাবে ব্যালেন্স করে, সেটা হচ্ছে 7.35 টু 7.45। আমরা বাইরের কোনো খাবার বা অতিরিক্ত কোনো কিছু দিয়ে আমরা কখনো এই পিএইচ কে চেঞ্জ করতে পারবো না। তাহলে কিভাবে শরীর ক্লিনিং হবে? উনি বলেছেন লেবু শরীরকে ডিটক্স করে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের শরীর ডিটক্স করার জন্য মেইন দুটো অর্গান কাজ করে, সেটি হচ্ছে লিভার এবং কিডনি। যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে আমাদের খাবার দাবার না দেওয়া হয়, পানি শূন্যতা থাকে, সেক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে কিডনি ফেলিওর এবং অন্যান্য অর্গান ফেলিওর হয়ে আমরা মারা যাব। তাহলে ওনার কথাগুলো বিরোধিতা করার কারণ কি? কথাগুলো বিরোধিতা করার কারণ এটাই যে ট্রান্স মুভিতে আমরা যেমন দেখেছি, ভুল ইনফরমেশন পৌঁছানোর কারণে সঠিক সময় মানুষ চিকিৎসা না নিলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্যান্সার প্রথম স্টেজে কিউরেবল, কিন্তু যদি এটি 4th স্টেজে চলে যায়, সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমেও এটি সুস্থ করা সম্ভব না। যত বেশি দেরি হবে ক্যান্সারের চিকিৎসা, তত বেশি